প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের অনুশীলনী 11.1 এর 7 দাগের অঙ্কগুলো সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই সাথে থেকো, কেমন? তো দেখো, 7 দাগের অঙ্ক আছে, যদি a অনুপাত b সমান b অনুপাত c হয়, তাই প্রমাণ করো যে ক দাগে আছে a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। ক দাগ প্রথমে থেকে খেয়াল করি, সবাই একটু মন দিয়ে খেয়াল করো তোমরা। দেখো, ক দাগের অঙ্কটা করি। আমার শর্ত দেওয়া আছে, যে দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c, তাহলে বা a বাই b সমান b বাই c লিখতে পারি। অনুপাত আছে, এটাকে আমি লিখতে পারি a বাই b আর b বাই c। এবার যদি আমি আর গুণন করি, তাহলে b আর b গুণ করলে b স্কয়ার আর a আর c গুণ করলে ac। আর গুণন মানে কি, কোনাকুনি যে গুণটা, b আর b গুণ করলে b স্কয়ার আর a আর c গুণ করলে ac, b স্কয়ার সমান ac। এবার দেখি, আমার ক দাগে আছে a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। আমি ডাইন পক্ষ ধরে বাম পক্ষ প্রমাণ করব। ক দাগে ডাইন পক্ষ আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দেখো তো, আমার b স্কয়ার সমান আমি ac পেয়েছি, তাহলে যে সমস্ত জায়গায় আমার b স্কয়ার দেওয়া, আমি ac দিব, b স্কয়ারের পরিবর্তে ac লিখব। এই যে b স্কয়ারের পরিবর্তে ac। এবার দেখো তো, এখান থেকে a কমন যাচ্ছে কিনা, এখানে a দুইটা আর এখানে একটা, তাহলে আমি a একটা কমন নিতে পারি। নিলে এখানে থাকছে a আর এখানে থাকছে c। ঠিক একইভাবে নিচে দেখো, এখানে c এখানে c স্কয়ার, তাহলে একটা c কমন নিলে a প্লাস c। দেখো, a প্লাস c আর a প্লাস c কাটে, তাহলে উপরে থাকছে a আর নিচে থাকছে c। এই যে বাম পক্ষে আছে a বাই c, আমি ডান পক্ষ ধরে বাম পক্ষ প্রমাণ করেছি, এটা লিখবো বাম পক্ষ। তাই লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটাই ছিল ক দাগের অ্যান্সার। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, যেহেতু আমার এখনো দুইটা অঙ্ক আছে, খ আর গ দাগ। ঠিক আছে, এবার খ দাগ দেখি। দেখো, আমার এই শর্ত দিয়ে কিন্তু খ দাগও করতে হবে, সুতরাং শর্তটা আমি রেখে দিলাম, এখানে দাগ নাম্বারটা দিয়ে দিলাম খ দাগ। হ্যাঁ, শর্ত কিন্তু একটাই, একটা শর্ত দিয়ে তিনটা অঙ্ক করতে হবে। খ দাগেও একই, এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³ প্রমাণ করতে হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট, যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু মন দিয়ে খেয়াল করো, যে শর্ত দেওয়া আছে এই শর্ত দিয়ে আমি বি স্কোয়ারের মানটা বের করেছি। এবার আমি অঙ্কে যাব, মূল অঙ্কে যাব, আমি বাম পক্ষ ধরবো। বাম পক্ষ আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। তো দেখো, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমি 1/a³ এর সাথে গুণ করব, 1/b³ এর সাথে গুণ করব, 1/c³ এর সাথে গুণ করব, মানে প্রত্যেকের সাথে আমি গুণ করে দেব। তাহলে কি আছে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই a³ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই b³ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই c³। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার উভয়ের সাথে আমি কি করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে দেখো তো, এখানে এ স্কোয়ার আর এখানে a³ যদি আমি কাটাকাটি করি, নিচে কিন্তু আমার এ থাকছে, তাহলে উপরে থাকছে বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে কি থাকছে এ। ঠিক একইভাবে এখানে বি স্কোয়ার আর b³ যদি কাটাকাটি করি, নিচে একটা বি থাকে, তাহলে উপরে থাকছে এ স্কোয়ার সি স্কোয়ার আর নিচে থাকছে বি।
একইভাবে সি স্কোয়ার আর সি কিউব যদি কাটি নিচে সি থাকে, কারণ উপরে দুইটা নিচে তিনটা, এখানে একটা থাকবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এই যে সি। এবার যে কাজটা করতে হবে, বি স্কোয়ার সমান পেয়েছি আমি কি, এসি পেয়েছি, আমি মানটা বসাই দিব যে বি স্কোয়ার সমান এসি ইন্টু সি স্কোয়ার বাই এই যে এ। ঠিক একইভাবে এ স্কোয়ার সি স্কোয়ার, একটা জিনিস খেয়াল করো তোমরা, বি স্কোয়ার সমান এসি পেয়েছি, কিন্তু আমার এখানে আছে এ স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এইটাকে যদি আমি এ সি এক ব্র্যাকেটের মধ্যে রেখে হোল স্কোয়ার দেই, তাহলে আমি পরের ধাপে কিন্তু এই এসি এর মান যে বি স্কোয়ার সেটা কিন্তু আমি প্রয়োগ করতে পারছি। এজন্য আমি এইটাকে জাস্ট এ স্কোয়ার সি স্কোয়ারকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে আমি মানে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার একটা করে দিয়েছি। তার মানে এটা দ্বারা বোঝায় যে দুইটার মাথায় স্কোয়ার, এর মাথাও স্কোয়ার সির মাথাও স্কোয়ার আর নিচে আছে বি। এটাকে দেখো এ স্কোয়ার, আমার ডিরেক্ট এখানে বি স্কোয়ারের মান আছে এসি, আমি এসি বসিয়ে দিতে পারছি, এসি বাই এখানে সি। দেখো সি সি কাটে, এখানে এ কাটে, তাহলে এখানে যদি এ কাটে তাহলে এখানে থাকে সি কিউব প্লাস এখানে এসির মান, এই যে এসির মানটা এবার বি স্কোয়ার, এটা প্রয়োগ করবো, এসির মানটা বি স্কোয়ার, তাহলে এখানে লিখবো বি স্কোয়ার আর তার পাওয়ার আবার স্কোয়ার আছে, নিচে আছে বি প্লাস সি সি যদি কাটি তাহলে এখানে থাকবে এ কিউব, কারণ এখানে দুইটা আর এখানে কিছু নেই মানে একটা আছে, 2 আর 1 যোগ করলে 3। ঠিক একইভাবে এখানে এ যদি আমি কেটে দেই, এখানে সি স্কোয়ার আছে আর সির পর কিছু নেই মানে কিন্তু 1 আছে, তাহলে যদি আমার ভিত্তি একই হয়, যদি আমার ভিত্তি একই হয় তাহলে মাঝখানে যদি গুণ থাকে তাহলে পাওয়ার দুটো কি করতে পারি, যোগ করতে পারি, সেটাই করেছি। এবার দেখো সি কিউব প্লাস বি, 2 দ্বিগুণে কত 4, এই যে পাওয়ারের পরে গুণ 2 দ্বিগুণে 4 বাই এই যে বি বাই এই যে এ কিউব। তাহলে এবার দেখো সি কিউব প্লাস এখানে বির পাওয়ার 4 আর এখানে বি, তো যদি কাটাকাটি করি তাহলে বির পাওয়ার কত হবে, 3 হবে, প্লাস এই যে এ কিউব। তাহলে এটাকে সাজিয়ে লিখলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারে আমরা পৌঁছে গেছি, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা হচ্ছে আমার ডাইন পক্ষ, এটা হচ্ছে আমার ডাইন পক্ষ। এটাই ছিল খ দাগের অঙ্কের সমাধান। সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমার পরবর্তীতে সুবিধা হবে। এবার আমি একদম লাস্ট গ নাম্বার অঙ্কটা করব, ঠিক আছে? ওই একটাই শর্ত দিয়ে, শর্তটা কি, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে এখানে আমি গ নাম্বার লিখবো, দেখো এটা হচ্ছে গ দাগ, বি স্কয়ার সমান এসি পেয়েছি, আমার বাম পক্ষ লিখে ফেলি, এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এসে এ বি প্লাস বি সি প্লাস সি এ এই যে হোল কিউব। ঠিক যে সমস্ত জায়গায় আমার বি স্কয়ার আছে আমি এসি প্রয়োগ করতে পারবো, বি স্কয়ারের মানটা এসি লিখতে পারবো, আবার যে সমস্ত জায়গায় এসি আছে সে সমস্ত জায়গায় আমি বি স্কয়ার ইউজ করতে পারবো। ভালো করে খেয়াল করো, যে সমস্ত জায়গায় আমার বি স্কয়ার আছে আমি এসি লিখতে পারবো বি স্কয়ারের পরিবর্তে, আবার যে সমস্ত জায়গায় এসি আছে তাদের পরিবর্তে আমি বি স্কয়ার প্রয়োগ করতে পারবো। আচ্ছা দেখো, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, এই যে এটা আর সিটা আমি পাশাপাশি লিখলাম আর এই বিটা লিখলাম, আর এখানে আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এবার দেখো এখানে এ বি প্লাস বিসি প্লাস এই সি এটাকে আমি এসি লিখলাম, সি এ যা এসিও তাই। হ্যাঁ, এবার দেখো এই যে এসি, এসির পরিবর্তে আমি কিন্তু এই যে বি স্কয়ার প্রয়োগ করতে পারতেছি, এই যে বি স্কয়ার এসির পরিবর্তে বি স্কয়ার, তাহলে এখানে লিখবো বি স্কয়ার আর এখানে আছে বি আর এখানে আছে এ প্লাস বি প্লাস সি এই যে হোল কিউব বাই এখানে আছে এ বি প্লাস বিসি প্লাস এই যে এসি, এই যে এসির পরিবর্তে আমি কি লিখবো, বি স্কয়ার, তাহলে এখানে লিখবো যে বি স্কয়ার আর এখানে হোল কিউব। তাহলে দেখো তো বি স্কয়ার আর এখানে বির পর কিছু নেই মানে কিন্তু 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, আমার 3 হচ্ছে, আর এখানে এ প্লাস বি প্লাস সি এই যে হোল কিউব। এবার নিচে দেখো আমার কিন্তু সবার ভিতরে দেখো বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি স্কয়ার আছে, তাহলে বি আমি কমন নেব, তাহলে বি যদি আমি কমন নেই তাহলে এখানে থাকছে আমার কি
এ প্লাস সি প্লাস বি হোল কিউব। এই যে বি কমন নিয়েছি, এখানে এ আছে, এই যে এখানে সি আছে, সি এখানে বি দুইটা আছে, একটাই লিখছি, আর এই যে একটা কমনে আছে। তাহলে উপরে থাকছে আমার বি কিউব এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে এই যে কিউবটা কিন্তু উভয়ের সাথে, বির সাথেও আছে, আবার এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সাথে আছে। আমি এটাকে আলাদা করে দেব, কিউবটা উভয়ের মধ্যে ভাগ করে দেবো, বি কিউব আর এ প্লাস বি প্লাস সি এই যে হোল কিউব। কিউবটা টোটালটা ছিল, এটাকে আমি পার্ট পার্ট করছি, বির সাথে করছি পার্ট, আবার এ প্লাস বি প্লাস সির সাথে করছি। দেখো অ্যাজ এ রেজাল্ট কাটাকাটি যাচ্ছে আমার, কাটাকাটি আসলে এই যে 1 আসে। এটা আছে আমার ডাইন পক্ষ, এটা আছে আমার ডাইন পক্ষ, এটা আছে আমার ডাইন পক্ষ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে, কেমন?